নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি আছি। সকালবেলা উঠেই মেয়েরই টিফিন করে দিলাম। এখন হলো চা বসিয়েছি, আমার বর ছাড়তে গেল দুধটা বসিয়েছি, চা বসিয়েছি, তাই উতলে যাচ্ছিল। তারপর ওকে ছাড়তে গেল। এদিকে চা হচ্ছে, আর এদিকে দুধ বসিয়ে দিচ্ছি, আর এদিকে রুটি করেছিলাম, এটাতে রুটি রয়েছে। নিয়ে টিফিন নিয়ে চলে গেছে। কালকের তুলনায় আজকের ঠান্ডাটা একটু কম আছে, কিন্তু এখনও রোদ্দুর ওঠেনি। দেখো ওয়েদারটা, এখনও রোদ্দুর ওঠেনি। এই বসে দেখি কখন রোদ্দুর ওঠে। আমি একটু জল ঢেলে নেবো, জল ঢেলে নিলে আর ঠান্ডা লাগবে না। এই চাটা খেয়ে নিই। আমার বর গেছে ছাড়তে স্টেশনে, ছেড়ে দিয়ে চলে আসুক। শ্যামনগর স্টেশনে গেছে, ও ছেড়ে দিয়ে আসুক, ততক্ষণে চা হয়ে যাবে। চাটা খেয়ে তারপর একটু 2 মিনিট বসবো, বসে চান করে নেবো। চান করে তারপরে চান করলে আর ঠান্ডা লাগবে না। চলো চাটা আগে করে নিই ঠিক মতন। স্নান টান করে সাজুগুজু করলাম, করে এবার একটু ছাদে যাব। ভাত করলাম, ডাল করলাম, ডিম সেদ্ধ করলাম, আলু সেদ্ধ। ভাবলাম আজকে গরম গরম এই দিয়েই খেয়ে নেব। তারপরে দেখা যাক কী করা যায়। এখন তো স্নান টান করে নিয়েছি, একটু ছাদে গিয়ে দাঁড়াই, তারপরে কি করা যায় দেখি। দেখো আমার ছোট মেয়ের খাবার, দেখো এই যে রানী, ওর কোনো ঝামেলা নেই। হ্যাঁ, ওর ঝামেলা নেই। দেখো ঘি ভাত, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। আর এইদিকে কিন্তু চিকেন আছে, এই ধুমো বেরোচ্ছে। চিকেন রয়েছে, ডাল রয়েছে, খাবে না, ওর এটাই পছন্দ। বেস্ট। আমার মেয়েকে কেউ নিয়ে গেলে কিন্তু অসুবিধা হবে না খাওয়ার দিক দিয়ে, তাই তো? কষ্ট হবে না। গরম গরম ভাত করে দেবে, আর এই আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করে দেবে। ঘিটা থাকবে, ঘি না হলে কিন্তু চলবে না ওর। ঘি যদি শেষ হয়ে গেল, কেন আমার দোকানে তরকারিতে ঘি দেওয়া হয়, আমার মেয়ে ঘি যদি সেদিন না থাকলেও মাথা গরম হয়ে যাবে। ঘি নেই, খাওয়াটাতে ওর পণ্ড হয়ে যাবে। চলো খেয়ে নিক, আমি একটু রোদ্দুর থেকে ঘুরে আসি। এখন 4:15, এখন খাবো। আমি ভাত খাবো না, ওই ডাল রুটি খাবো। নিয়েছি ডাল রুটি, খাও প্রভু কা গুণ গাও, এটা নিয়ে বসেছি। পেঁয়াজি নিয়েছি, লঙ্কা নেবো। আহা, দারুণ খাওয়া। এখানে রুটি নিয়ে নিয়েছি, দেখো রুটি আছে, আর পেঁয়াজ আছে, আর এখানে ডাল আছে, আর এখানে সেই আলুর দম করেছিলাম, 3 পিস আলু পড়ে আছে, ওই দিয়েই খেয়ে নেবো। কী করবো, গরিব মানুষ তো, তাই। আমরা এখন ব্যাটারি গেটের এদিক দিয়ে যাচ্ছি, গোলঘর হয়ে বেরোবো। আমি আর আমার বর বেরিয়ে গেলাম। ওদিকে কুয়াশা পড়েছে না, ওটা কুয়াশা, দেখো দেখতে পাচ্ছ তোমরা, দেখো কেমন কুয়াশা। সেই গানটা আছে না, চলো যাই চলে যাই দূর বহু গায়ে মেখে জড়ি। এখানে আগুন পোয়াচ্ছে বসে।
পার্ক। এই পার্কটার মধ্যে সব সময় অনুষ্ঠান, কিছু না কিছু অনুষ্ঠান হয়। আর এবার এখন খালি আবার আরম্ভ হয়ে যাবে। গোল পার্ক। পরোটার দোকানে এখনো ভিড়, কি পরোটা ভাজছে আর খাচ্ছে সব। পরোটা চপ, মানে এখানে কাকিনাড়ায় মানে এর সব রাজত্ব চলে। চপ পরোটা প্রচুর চলে, প্রচুর। এখন আমরা এই কাকিনাড়াতে ঢুকছি। ঘর পার করলাম, ক্যালকাটা যে হল একটা ছিল এখানে, তা পার করে এবার কাকিনাড়ার পথে চলছি। ওখান দিয়ে বেরোবো। এখানে একটা মন্দির, বসে অনেকক্ষণ গল্প টল্প করলাম, করে এবার হাঁটা দেব বাড়ির দিকে। এবার হাঁটা দিই, কেন রাত হয়েছে। কটা বাজে গো? ঘুরে টুরে তো চলে এলাম বাড়িতে, অনেকক্ষণ হয়েছে এসছি। এসে একটু মেয়েদের সাথে গল্প করলাম, তারপরে গল্প করে ঘরে আসলাম। ঘরে এসে একটু দু একটা সিরিয়াল দেখলাম, দিয়ে ভালোই লাগলো একটু ঘুরতে। আজকে ভালোই ঘুরে আসলাম। একটু দিদিবাড়িতে বেশ গরম গরম ভাত করলো, বললো একটু ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে যা। তা প্রথমে নাই করেছিলাম, তারপরে ভাবলাম যে গরম গরম ভালোই হবে, একটু খেয়ে নিলাম। আর খেয়ে দিয়েই তো ওখান থেকে হাঁটা দিয়েছি। আর ঠান্ডা ভেবেছিলাম খুব লাগবে, ঠান্ডা লাগবে না। দুখানা সোয়েটার পরেছি, মাথায় টুপি চাদর। ও যেন কালকের থেকেও ঠান্ডা বেশি যেন মনে হচ্ছে আজকে, কিন্তু কালকে যা ঠান্ডা পড়েছিল বাপরে বাপ। তা ওখান থেকে 10টায় বেরিয়েছি। তা 10টায় বেরিয়েছি 1 ঘন্টার মধ্যে ঢুকে গেছি তো। 1 ঘন্টা 10 মিনিট লাগলো, আস্তে আস্তে এলাম না ঠান্ডা। হ্যাঁ, 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমরা ঢুকে গেছি। তা তারপরে এই এখন একটা রুটি খেলাম, একটা রুটি আর ডিম সেদ্ধ খেলাম। খেয়ে এবার শুতে চলে যাব। তা বসে বসে জগদ্ধাত্রী দেখছি। বাইরে টিভি চালিয়ে দেখছি না, ঠান্ডা বাইরে থেকে ঠান্ডাটা আসছে না, তাই আর পর্দাটা লাগানো হয়নি। তার জন্য আর ওখানে না, ওই মোবাইলেই দেখে নিচ্ছি। যাই হোক, আর বেশি কথা বলবো না, এখন ঘুমাতে চলে যাব। তাই আমার ব্লগটা আজকে শেষ করে দিচ্ছি এখানেই। আর যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। আর সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট।